হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো প্রত্যেককে স্বাগত। আজকে যারা WBCS অ্যাসপিরেন্ট, যারা 2024-এ WBCS পরীক্ষা দিতে চাইছো, তাদের জন্য আজকের এই শোটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমাদের মধ্যে যারা যারা WBCS অ্যাসপিরেন্ট বা এবছর WBCS দিচ্ছ, তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুধু তাই নয়, তোমাদের মতো যারা রয়েছে বন্ধুবান্ধব, তাদেরকেও তোমরা একটু শেয়ার করে দিতে পারো এই ভিডিওর লিঙ্কটা, তারাও উপকৃত হবে। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আজকের সেশনটি। কারণ আজকের সেশনে আমরা বলবো নিজে একা WBCS এর প্রস্তুতি তোমরা কিভাবে নেবে। নিজে একা WBCS এর প্রস্তুতি তোমরা কিভাবে নেবে, কোন বইগুলো তোমার WBCS ক্র্যাক করাতে সাহায্য করবে, সম্পূর্ণ কিছু ডিটেল আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাই তোমরা যারা যারা এই সেশনটি দেখছো, প্রত্যেকে সেশনটার লিঙ্ক একটু শেয়ার করে দাও। তোমরা যেই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব সবার কাছে একটু লিঙ্কটাকে শেয়ার রাখো। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আমাদের WBCS 2024 মোস্ট ইম্পর্টেন্ট বইগুলোকে নিয়ে। দেখো, পাওয়ার কে না পছন্দ করে? পাওয়ার সবাই পছন্দ করে। তাই পাওয়ার পছন্দ করার ক্ষেত্রে মনে রাখতে হবে তার কিছু বিধিনিষেধও কিন্তু রয়েছে। অর্থাৎ সেই বিধিনিষেধ কি? অদম্য পরিশ্রম, ধৈর্য এবং সঠিক অধ্যাবসা। এই তিনটে যখন একসঙ্গে হবে, তখন তোমার কাছে তোমার স্বপ্নের পরীক্ষার তুমি উত্তীর্ণ হতে পারবে, তুমি সরকারি চাকরি বা WBCS এর স্বপ্নও কিন্তু পূরণ করতে পারবে। কিন্তু এর আগে তোমাকে সঠিক অধ্যাবসা ঠিক করতে হবে। তোমাকে ঠিক করতে হবে তুমি কোন পথে চলছো, সেই পথটা আদৌ কি WBCS এর জন্য ঠিক, সেটা তোমাদের চিহ্নিত করতে হবে। আমরা মার্কেট থেকে বা বাজার থেকে প্রচুর বই কিনতে পারি, সেটা কোনো ফ্যাক্টর নয়। কিন্তু বইগুলো সঠিক সময় সঠিক জায়গা হচ্ছে তো পড়া, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো আজকে আমি তোমাদের কাছে বেশ কিছু ইম্পর্টেন্ট বই এনেছি, যে বইগুলো তোমার WBCS প্রিলিমস বা WBCS মেন্স দুটোকেই কভার করতে সাহায্য করবে। এইরকম একগুচ্ছ বই তোমরা দেখতেই পাচ্ছ আজ আমার কাছে কিন্তু রয়েছে। সেটা থাম্বনেলেও রয়েছে, সেটা প্র্যাকটিক্যালেও রয়েছে। আমি তোমাদের দুটো জিনিসই দেখাবো। তাই তোমরা এই সেশনটার লিঙ্ক একটু শেয়ার করে দাও, যাতে প্রত্যেকের কাছে এটা উপকৃত হয়। তাহলে WBCS হচ্ছে কবে? আমরা কানাঘুষো যা খবর পাচ্ছি বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন পেপার থেকে, সেখানে পরিষ্কার WBCS এর কথা বলা রয়েছে যে হয়তো এই মাস দুয়েকের মধ্যেই আমাদের WBCS এর অ্যানাউন্সমেন্ট হতে পারে। যেহেতু এটা অফিসিয়াল কোনো জায়গা থেকে আসেনি, তাই আমরা এটার সম্পর্কে জাস্ট গেস করছি। কিন্তু আজ থেকে 2 মাস পরে আসুক বা 3 মাস পরে আসুক, তুমি নিজেকে প্রশ্ন করেছো তো, তুমি রেডি তো? পরীক্ষাটা দেওয়ার জন্য তুমি প্রস্তুত তো? আর যদি প্রস্তুত না হও, তাহলে এই 2-3 মাসের মধ্যে তোমার প্রস্তুতি কিন্তু শুরু করে দিতে হবে। এবং এই প্রস্তুতি আরও ভালো করে নিতে হবে, কারণ সময় কিন্তু বড্ড কম পাওয়া যাবে। খুব বেশি হলে দেখা গেল যদি ঠিকঠাক পরীক্ষার লেভেলে থাকে বা পরীক্ষা থাকে, তাহলে মোটামুটি আমাদের হাতে আর 5-6 মাসের মতো থাকবে। তাহলে 6 মাস পরে কি WBCS প্রিলিমস ক্র্যাক করা যায়? সেটাও একটা প্রশ্ন তোমাদের কাছে থাকতে পারে। যদি এরকম চিন্তা ভাবনা থাকে, তাহলে বলবো, দেখো একটা কথা, যদি তোমার মধ্যে সেই প্রবণতা এবং সেই জেদ শক্তিটা থাকে, তাহলে কেন করা যাবে না ভাই? অবশ্যই করা যাবে। তাই একটু পড়তে হবে, সেটা হচ্ছে কেমন, সেটা যাতে সঠিক ট্র্যাক দিয়ে, কারণ এখন আর অত পড়ার সময়ও নেই। সুতরাং তোমাকে সঠিক ট্র্যাক বেছে সঠিক বই নিয়ে সঠিক টেস্ট সিরিজ নিয়ে তোমাকে প্র্যাকটিস চালাতে হবে। তার জন্যই প্রস্তুতি কিন্তু কাল থেকে নয়, আজ থেকেই শুরু করা, এটাই বুদ্ধিমানের কাজ। তো চলো আজকে তোমাদের আমি পুরো WBCS এর সেট দেখাবো। এরকম কোনো বই নেই যে একটা বইয়ের মধ্যে সব কিছু আছে, এরকম করা সম্ভব নয়। তাই তোমাদের WBCS এর জন্য যে বইগুলো সব থেকে দরকার, আজকে সেই বইগুলোর ছবি মানে থাম্বনেলে এবং
প্র্যাকটিক্যালি আমার হাতের সামনে বইগুলো রয়েছে, আমি সেই বইগুলো তোমাদের একটা একটা করে দেখিয়ে দেবো। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আমাদের ডাব্লিউবিসিএস এর মোস্ট ইম্পর্টেন্ট বই, যে বইগুলো এবছর তোমাকে ডাব্লিউবিসিএস প্রিলিমস ডাব্লিউবিসিএস ক্র্যাক করাতে সাহায্য করবে। তো ফার্স্ট অফ অল প্রথমেই আমি চলে আসব আমাদের জিওগ্রাফির ওপরে বই। যে জিওগ্রাফিটা দেখতে পাচ্ছ, যে কনসেপ্ট অফ জিওগ্রাফি এবং ফর ইউপিএসসি, সিএসসি অ্যান্ড স্টেট পিএসসি এক্সামস, মানে লেভেলটাই বুঝতে পেরেছো যে কোন লেভেলে তোমাকে এখন পড়তে হবে। তাই এই যে বইটা দেখছো, এটা হচ্ছে জিওগ্রাফির কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার করছে। এই যে বইটা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, দেখো লেখা আছে কনসেপ্ট অফ জিওগ্রাফি। এই যে বইটা, সে হচ্ছে এই বইটা। এই বইটার মধ্যে তোমরা পুরো কন্টেন্টে যদি আমি তোমাকে দেখাই, তাহলে দেখতে পাবে এই বইটার মধ্যে ফুল কন্টেন্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ এখানে জিওগ্রাফির প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা রয়েছে। ডিটেল ক্লাস, একদম ডিটেল, একদম কনসেপ্ট তোমার ক্লিয়ার করিয়ে দেবে এই বইটা কিন্তু রয়েছে, যেখানে তোমরা পুরো চ্যাপ্টার ওয়াইজ এখানে কিন্তু পেয়ে যাবে। পুরো চ্যাপ্টার ওয়াইজ এখানে তোমরা বাই ছবির আকারে, চার্ট আকারে এবং মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স আকারে তোমরা কিন্তু এই বইটা পেয়ে যাচ্ছ। তাহলে এই যে বইটা তুমি দেখছো, এই বইটা কি? এই বইটা হচ্ছে কনসেপ্ট অফ জিওগ্রাফি। আমরা জিওগ্রাফির ওপরে দুটো বই দিচ্ছি, কারণ একটা বইতে এটা কভার করা সম্ভব নয়, ঠিক আছে? তাই জিওগ্রাফির এটা হচ্ছে কনসেপ্ট অফ জিওগ্রাফি, এবং আরও একটা বই তোমাদের আমি দেখাবো, সেটা হচ্ছে কি জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ঠিক আছে? এটাও এখানে রয়েছে, তোমাদের আমি একটুখানি দেখিয়ে দিই। এই যে বইটা তুমি দেখতে পাচ্ছ, কোথায় গেল? ইন্ডিয়ান জিওগ্রাফি, এই যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এই যে বইটা তুমি দেখতে পাচ্ছ, এই বইটাও কিন্তু এইটা, ঠিক আছে? যেটা কি আছে তাহলে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। সুতরাং এই যে দুটো বই, এই দুটো বই তোমার সম্পূর্ণ জিওগ্রাফিকে কভার করছে। একটা বইয়ের নাম, একটা হচ্ছে কনসেপ্ট অফ জিওগ্রাফি এবং আরেকটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভারতের জিওগ্রাফি, ঠিক আছে? তাহলে এই দুটো বই আমি সাজেস্ট করছি তোমাদের, বা এই দুটো বই বলছি, এই দুটো বই তোমাদের ভীষণভাবে কার্যকরী প্রিলিমস এবং মেন্স কোয়ালিফাই করার ক্ষেত্রে, কারণ টু দি পয়েন্ট একদম যেটুক দরকার সেইটুকুই কিন্তু এখানে পাবলিশ তোমাদের দেওয়া হয়েছে। ওকে, চলে আসি পরেরটাতে, চলে আসি আমরা। 2 নম্বরে আছে জেনারেল নলেজ গাইড বুকস, যেখানে তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, কেমিস্ট্রি, সংবিধান, অর্থনীতি, পদার্থবিদ্যা, জীববিদ্যা সমস্ত কিছু তোমরা কিন্তু এই বইটার মধ্যে পুরোপুরি কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এটা হচ্ছে পুরো, এটা বাংলা ভার্সনে রয়েছে। আর যদি তোমাদের দেখতে চাও তাহলে ইংলিশ ভার্সনও আমাদের কিন্তু রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। কতগুলো আছে এখানে? 21,000 এমসিকিউ পুরো সলিউশন কিন্তু তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ এই যে বইটা তুমি দেখছো, বইটার থিকনেস দেখতে পেরেছো কতটা মোটা বই, যেখানে তোমরা পুরো জেনারেল স্টাডিজ তোমরা কিন্তু এই বইটাতে কভার করতে পারছো। যেখানে তোমরা কতগুলো এমসিকিউ পাচ্ছ দেখছো, একদম 21,000 এমসিকিউ কিন্তু পুরো এই বইটার মধ্যে তোমরা কিন্তু পাচ্ছ। বইটার ওজনটাও কিন্তু বিশাল মোটা। আর প্রথমে যে বইটা তোমাকে আমি দেখালাম, যেটা বাংলা ভার্সনে রয়েছে, তোমরা দেখতে পেয়েছো এই যে বাংলা ভার্সনে জেনারেল নলেজ গাইড বুক, যেখানে তোমরা সমস্ত কিছু কিন্তু A to Z আকারে পাচ্ছ। অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, রসায়ন, সংবিধান, অর্থনীতি, পদার্থবিদ্যা, জীববিদ্যা পুরোটাই এই বইটার মধ্যে রয়েছে, একদম লাইভ। বইটা দেখতে পারো, তাহলেই বুঝতে পারবে বইটার মধ্যে আসলে কত কিছু জিনিস কিন্তু একদম চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আকারে এবং কনসেপ্টের আকারে পুরোটা কিন্তু ক্লিয়ার করা হয়েছে। তাহলে আমরা ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে এই যে দুটো বই বলছি, এই দুটো বই তোমাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে জরুরি। যেটা আমাদের হচ্ছে কি হচ্ছে, যে বইটাকে আমরা কি বলতে পারছি, যে বইটা হচ্ছে আমাদের জেনারেল নলেজের পুরো গাইডেন্সটা কিন্তু তোমাদের কাছে কভার করছে। পুরো জিকে এখানে কিন্তু তোমরা কভার করতে পারছো, ঠিক আছে? এবার তোমাদের কাছে আমি আরও একটা বই দেখাই, যে বইটা হচ্ছে কি ইন্ডিয়ান পলিটি, ঠিক আছে? ইন্ডিয়ান পলিটির এই বইটা দারুণভাবে ইম্পর্টেন্ট একটা বই আমাদের কাছে, ঠিক আছে? ইন্ডিয়ান পলিটি এই বইটাও তোমাদের ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী ভূমিকা নিয়ে থাকে, ঠিক আছে? চলে আসি ইন্ডিয়ান পলিটির পরে আমরা চলে যাব হচ্ছে কোথায় বলে দিই। ইন্ডিয়ান পলিটির পরে আমরা চলে আসব বৈচিত্র্যে বাংলা। দেখো এই যে বৈচিত্র্যে বাংলা যে বইটা দেখতে পাচ্ছ, এই বৈচিত্র্যে বাংলা এটা আমাদের পশ্চিমবঙ্গের জ্ঞান সম্পন্ন করে,
ঠিক আছে। এছাড়াও এই যে বৈচিত্র্য বাংলা রয়েছে, তার সঙ্গে সঙ্গে আরো একটা বই আমি তোমাদের দেখিয়ে দিই, যে বইটা তোমাদের ভীষণভাবে ইম্পর্টেন্ট বই, যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, যেটা তোমরা পলিটির বলো, ইন্ডিয়ান পলিটি, তোমরা সেই ইন্ডিয়ান পলিটির সেই বইটাও তোমাদের কাছে নিয়ে আসা হয়েছে। তোমাদের দেখিয়ে দিই, যেটা হচ্ছে পুরো ইন্ডিয়ান পলিটিকে এ কিন্তু কভার করছে, এ টু জেড পুরো কনসেপ্ট ওয়াইজ এখানে কিন্তু রয়েছে। বুঝতেই পারছো ইন্ডিয়ান পলিটি একদম কমপ্লিট প্রিপারেশনের বই তোমাদের কাছে কিন্তু রয়েছে, যেটা ইন্ডিয়ান পলিটি তোমার পুরো বিষয়টাকে কভার করছে। চলে আসি আমরা এর পরেরটাতে, দেখে নিই এরপরে আমাদের আরও কিছু বই রয়েছে, যেমন হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমি যদি বইটা দেখি, এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইকোনমির বই। যে ইন্ডিয়ান ইকোনমির বইতে তোমরা পুরো ইন্ডিয়ান ইকোনমি ফুল কনসেপ্ট এবং নতুন ধারা অনুসারে সেগুলো কিন্তু পুরোটাই কভার করতে পারবে। যেটা তোমরা দেখতে পাচ্ছ এ টু জেড টোটাল 7 থেকে 8 পৃষ্ঠা আমাদের শুধুমাত্র এখানে কন্টেন্টগুলো দেওয়া রয়েছে, এরপরে বাকি সবগুলো ডিসকাশনে রয়েছে। এই বইটাও আমাদের কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ বই ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে। চলে আসি ডাব্লিউবিসিএস যাকে ছাড়া হবে না, সেটা হচ্ছে মডার্ন হিস্ট্রির বই। একদম টু দি কমপ্লিট মডার্ন হিস্ট্রির বই যদি বলো, তাহলে আমরা এই বইটার কথা বলতে পারবো, যেটা কমপ্লিটলি আমাদের মডার্ন হিস্ট্রিকে পুরোপুরি কভার করছে। ঠিক আছে, এবং মডার্ন হিস্ট্রির যা যা টপিক, যা যা চ্যাপ্টার আমাদের ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু এই বইটার মধ্যে তোমরা পুরোপুরি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আমাদের যেটা মেন্সে গিয়ে দরকার হয়, যে জিনিসটা আমাদের, যে বইগুলো বা যে সাবজেক্টগুলো আমাদের মেন্সের ক্ষেত্রে দরকার হয়, সেগুলো রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছ ডাটা ইন্টারপ্রিটেশন এবং অ্যানালাইসিস, এই বইটাও তোমরা কিন্তু এই প্যাকেজটার মধ্যে নিতে পারো বা দেখতে পারো। এছাড়াও ডাব্লিউবিসিএস প্রিলিমিনারির মক টেস্ট, এটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটি বই, যেখানে তোমরা প্রিভিয়াসের মক টেস্টগুলো জানতে পারবে। এছাড়াও আদার্স বইগুলো তোমাদের দেখিয়ে দিই, যেমন হচ্ছে ইংলিশ, যেমন হচ্ছে তোমার অ্যারিথমেটিক এবং হচ্ছে রিজনিং, এই 3টে বইও টোটাল সবকটা বই আমরা কিন্তু এই প্যাকেজটায় তোমাদের ডাব্লিউবিসিএস কভার করতে সাহায্য করার জন্য প্রদান করছি। তাই যারা বাড়িতে পড়ছো তারা এই কটা বই আমাদের কাছ থেকে নিতে পারো, বাইরে থেকে কিনতে পারো, সবে বাইরে তোমরা দাম বেশি পাবে, এবং এই বইগুলো বাইরেও তুমি সঠিকভাবে অ্যাভেলেবিলিটি পাবে না। তাই এই বইগুলো নিয়ে তুমি কিন্তু পড়া নিজেই শুরু করতে পারো। এই বইগুলো ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে, প্রিলিমস এবং মেন্সের ক্ষেত্রে ভীষণভাবে জরুরি। আমি আগেই বললাম, কোনো একটা বই আমি দেখাবো না যে বইতে সব কিছু কভার করছে, এটা ইম্পসিবল, এটা করা সম্ভব নয়, এটা দেখানো সম্ভব নয়, তাই আমি দেখাতে পারলাম না। এবার আমরা চলে যাই, যদি তুমি এই বইগুলো সমেত কোনো ব্যাচ আমাদের কাছ থেকে তোমরা কিনতে চাও, তাহলে তুমি কি করবে? যদি ধরো তুমি বাড়িতে পড়ছো, মনে করছো যে আমি একটা প্রপার গাইডেন্সে নিয়ে পড়বো এবং এই বইগুলো তার সঙ্গে নেব, তাহলেও কিন্তু আমাদের কাছে ব্যাচ রয়েছে। তোমরা এই ব্যাচে নিজের নাম এনরোল করতে পারো। ঠিক আছে, কি কি ক্ষেত্রে এনরোল করতে পারো বলে দিই। দুটো ব্যাচ রয়েছে, একটা ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো, যেখানে সঙ্গে ডাব্লিউবিসিএস বুক কিট দেওয়া হচ্ছে, আর ডাব্লিউবিসিএস মহাপ্যাক এটাও প্রো, কিন্তু এখানে আমরা ই বুক প্রোভাইড করছি। অর্থাৎ এটা হচ্ছে এমন একটি ব্যাচ, যে ব্যাচটার মধ্যে আমরা কিন্তু পুরোপুরি এই 13টা ইবুক, 13টা প্রিন্টেড বই, যে বইগুলো আমি দেখালাম, সব বই আমি দেখালাম না, কারণ এখানে সবকটাই রয়েছে। সেই 13টা বই আমরা এই কোর্সের সঙ্গে তোমাদের দিচ্ছি, যেখানে প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, অপশনাল এবং তোমার মক টেস্ট, টেস্ট সিরিজ, এভরিথিং ডাব্লিউবিসিএস এর জন্য যা যা দরকার সম্পূর্ণ প্যাকেজ একটা কোর্সের মধ্যেই তোমরা পাচ্ছ। আর যদি মনে করো স্যার বইগুলো আমরা ইবুক আকারে পেলেই ভালো হয়, তাহলে তাদের জন্য এই কোর্সটা কিন্তু রয়েছে। এটাও ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো। দুটোর মধ্যে পার্থক্য, একটাতে আমরা 13টা হার্ড কপির বই তোমার পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে পৌঁছাচ্ছে, আর আরেকটাতে ইবুক তুমি কিন্তু পাচ্ছ। আর যেটা তুমি পোস্টাল অ্যাড্রেসে, যেটা তোমার বাড়িতে যাচ্ছে,
সেই বইগুলোর সঙ্গে সঙ্গে এই কোর্সটার মধ্যেও ইবুক কিন্তু রয়েছে। ক্লিয়ার? তাহলে এই ব্যাচটাতে এলে তোমরা কিন্তু WBCS এর A to Z পুরো প্রিপারেশনটা পাবে। আর আমাদের সঙ্গে WBCS অফিসারও রয়েছে যারা মেন্টরশিপ তোমাদের সঙ্গে কিন্তু ক্লাসও নেবে। সুতরাং সব মিলিয়ে WBCS অফিসারের দ্বারা ক্লাস, স্পেশাল গাইডেন্সে ক্লাস, নতুন মক টেস্ট এবং অত্যাধুনিক বই, যে বইগুলো আপডেটেড বই, সব কিছু নিয়ে তোমার প্রিপারেশন কিন্তু খুবই ভালো হবে যদি একটু মন দিয়ে পড়াশোনা করতে পারো। ঠিক আছে, তো কিভাবে ভর্তি হবে একটু বলে দিই। প্রথমে আড্ডা 247 অ্যাপ তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করো। ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা যখনই তুমি ওপেন করবে, ঠিক দেখবে যে অ্যাপ ডাউনলোডের সময় বেশ কিছু প্রশ্ন তোমাকে করছে। তুমি একদম স্টেট এক্সামে যাবে, স্টেট এক্সামকে চুজ করবে, তারপরে ওয়েস্ট বেঙ্গল, তারপরে ফোনের ল্যাঙ্গুয়েজ বাংলায় হবে না ইংলিশে হবে সেটা চুজ করবে। তারপরে তুমি চলে আসবে হচ্ছে কোথায়, তারপরে তুমি চলে আসবে একদম ওই সাইন ইন অপশানে, সেখানে পার্সোনাল ডিটেলস দিয়ে সাইন ইন করে নিলে। তাহলে সাইন ইন হয়ে গেলে অ্যাপ ডাউনলোড প্রসিকিউট কমপ্লিট হয়ে গেল। এবার ভর্তির পালা। কি করবে, অ্যাপ ডাউনলোড হয়ে গেলেই যখনই তুমি অ্যাপটা ওপেন করবে, দেখবে ডান দিকের নিচে স্টোর বা দোকান বলে একটা অপশান শো করছে। বাংলায় বললে দোকান, ইংরেজিতে বললে স্টোর। সেই দোকান বা স্টোরে যখনই তুমি টাচ করবে, নেক্সট পেজে দেখবে ফাইন্ড কোর্সেস বাই এক্সাম বলে লেখা আছে, আর ওইখানে বহু পরীক্ষার ছোট ছোট করে লোগো আছে। সেখানে WBCS মহাপ্যাক বলে যে লোগোটা রয়েছে, সেই লোগোতে টাচ করলেই তুমি দেখবে দুটো ব্যাচ দেখতে পাচ্ছ। একটাতে লেখা আছে সঙ্গে WBCS বুক কিট, আর আরেকটাতে রয়েছে সিভিল সার্ভিস হবে আপনার, অর্থাৎ দুটো কালারের বই তুমি কোর্স দেখতে পারছো। সেই থাম্বনেলে টাচ করলেই তুমি যেটাতে ভর্তি হতে চাও সেটাতে টাচ করলেই ব্যাচটা দেখবে ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে গেলেই প্রথমেই তুমি দেখবে সবুজ রঙের একটা বক্স আছে, যেই বক্সে লেখা আছে মে 15 কুপন অ্যাপ্লাইড। কি বললাম, কি লেখা রয়েছে? এরকম লেখা রয়েছে মে 15 কুপন অ্যাপ্লাইড বলে, এরকম সবুজ রঙের একটা বক্স আছে। তুমি কি করবে, মে 15 কুপন অ্যাপ্লাইড লেখা যে বক্সটা রয়েছে সেই বক্সে টাচ করো। টাচ করলেই তুমি দেখবে নেক্সট পেজ খুলবে তোমার। সেখানে ইউজ কয়েন বলে লেখা আছে, আর পাশে একটা ছোট্ট বক্স আছে। বক্সে টাচ করবে, রাইট হয়ে যাবে। আর ইউজ কয়েনের নিচে তোমরা দেখতে পাবে এরকম একটা খালি বক্স আছে যেখানে লেখা আছে এন্টার কুপন কোড। এরকম একটা খালি বক্স আছে যেখানে লেখা আছে এন্টার কুপন কোড। সেখানে তোমরা লিখবে ক্যাপিটালে Y368, লেখার পর ওর পাশেই তুমি অ্যাপ্লাই বলে একটা বটন দেখতে পাবে। নিচেও পাবে, সেইগুলোতে টাচ করবে না। যেখানে Y368 লিখছো ঠিক তার পাশের অ্যাপ্লাই বাটনে প্রেস করবে, তাহলেই তুমি 18% ডিসকাউন্ট দিয়ে এই ব্যাচটা নিতে পারবে। ঠিক আছে, বুঝতে পারলে? যদি কোনো অসুবিধা হয় তাহলে ব্যাচে ভর্তি হওয়ার আগে যে নাম্বারটা বলবো সেই নাম্বারে যোগাযোগ করো। ঠিক আছে, তাহলেই আমাদের প্রতিনিধি তোমাকে সাহায্য করবে ব্যাচে ভর্তি করার ক্ষেত্রে। নাম্বারটা নোট ডাউন করো, 8013492626। আরও একবার বলবো, 8013492626। লিখে নিয়েছো? 8013492626। এই নাম্বারে তুমি কিন্তু ফোন করতে পারবে। আর তোমাদের WBCS এর ফ্রি হিস্ট্রি ক্লাস 15 দিনের জন্য ফ্রি কোর্স আমি কিন্তু পড়াচ্ছি এই চ্যানেলেই, সোম থেকে শনি সকাল 11টাতে। তাই তোমাদের মধ্যে যারা এখনও জানো না বা এই ফ্রি কোর্সটাতে আসনি, তারা অবশ্যই সোম থেকে শনি সকাল 11টায় ক্লাসে কিন্তু জয়েন করতে পারো, যেখানে আমি পিডিএফও তোমাদের প্রোভাইড করে থাকি। তো বেস্ট অফ লাক প্রত্যেককে, যারা যারা WBCS এর প্রিপারেশন নিতে চাইছো। আর দেরি করো না, আর হাতে সময় নেই, এখন থেকেই প্রস্তুতি শুরু করো, তাহলেই তোমরা কিন্তু WBCS প্রিলিমস ক্র্যাক করতে পারবে। তো বেস্ট অফ লাক প্রত্যেককে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যারা সেশনটি দেখলে, যদি সেশনটি তোমাদের উপকারে আসে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর WBCS এর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেল আড্ডা 247 WBCS টপার চ্যানেলকে এখনই তোমরা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।